6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কান্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এতটাই সুন্দর ছিলেন, তার দেহটা দেখলে মনে হতো যেন দেহটা রূপা দিয়ে নির্মাণ করা হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা মন দিয়ে শুনেন। নবীজির মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস, 3637 এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল, বেশি ছোট ছিল না, তুলনামূলক একটু বড়, দেখতে চমৎকার লাগত। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? হাদিসের কিতাব জাওয়াইদুল মুসনাদ, এই কিতাবের 944 নম্বর হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় নবীজির চুল কেমন ছিল, ঘন নাকি পাতলা, কি জবাব হবে? ঘন। পরের প্রশ্ন, নবীজির চুলগুলা কি লম্বা ছিল না কোকড়ানো ছিল? খুব মন, একজনে মাঝখান থেকে বলেই ফেলছে কোকড়ানো। আমি বলছি চুল, আগে শোনেন। মানে প্রশ্ন হলো চুল কেমন ছিল, কি লম্বা একেবারে নাকি কোকড়ানো? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীর চুলের ব্যাপারে তিনি বলেন, লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। চুলগুলো একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি চুলগুলা কেমন ছিল, কি লম্বা ছিল না কোকড়ানো? জবাব হবে বলেন একেবারে, বলেন একেবারে কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আমি বলছি মিডিয়াম। এটাও হাদিসে আছে কেমন ছিল এটা বলতেছি। এই জন্য আপনারা ইনশাল্লাহ এতটুকু নিয়ত থাকবে, শেষ পর্যন্ত আমি এমন কিছু বলবো না যেটা কোরআন হাদিসে নাই। তাহলে বললাম একবারে কোকড়ানো না, একবারে লম্বাও না, তো বললাম কেমন? মিডিয়াম। আমি বলি তো মিডিয়াম। কেমন ছিল এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শাহ। নবীজির চুল মুবারক একেবারে লম্বা ছিল না, একেবারে কোকড়ানো ছিল না, বরং তার চুল মুবারক ছিল ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো। বাতাস না থাকলেও মনে হতো আল্লাহর নবীর চুলগুলা হালকা ঢেউ খেলতেছে। একেবারে কোকড়ানো না, লম্বাও না। তাহলে কেমন বলেন? ঈষৎ ঢেউ খেলানো, হালকা ঢেউ খেলানো ছিল। রাসূলের চুল মোবারক হালকা ঢেউ ঢেউ এরকম ছিল। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। নবী যদি তার চুলগুলো
এমনিতেই শীতি হয়ে যেত, তাহলে চুলগুলো আল্লাহ নবী শীতি করতেন। চুল যদি অনায়াসে শীতি কাটতো তাহলে শীতি করতেন। চুল অনায়াসে শীতি হলে নবীজি শীতি করতেন। ওয়া ইল্লা ফালা, আর অনায়াসে শীতি না আসলে শীতি কাটতেন না। قد شمط مقدم رأسه ولحيا, মাথার সামনের চুল আর কিছু দাড়ি পেকে গিয়েছিল। কানা ইদা দাহানা লাম ইয়াতাবাইয়ান ওয়া ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা। নবী যদি চুলগুলা আছড়িয়ে রাখতেন, তেল দিতেন, তেল দেওয়ার পর যদি আছড়াইতেন, তাহলে ওই সাদা দাড়ি চুলগুলা দেখা যাইতো না। তেল দিলে সাদা চুল দাড়ি দেখা যাইতো না, বেশি না কিন্তু কয়েকটা, হালকা। এক সাহাবী তো বলেন ইন্তেকালের সময় তিনি পুরা গয়না চুল দাড়ি মিলায়া 20টা সাদা পাইছে। তাহলে বেশি সাদা ছিল না, কয়েকটা, তাও তেল দিয়ে রাখলে প্রকাশ পাইতো না। ওয়াকানা ইদা শাইসা রাসুহু তাবাইয়ানা, আর চুলগুলা যখন এলোমেলো থাকতো, একটু অগোছালো থাকতো, অগোছালো মানে এর মানে আমার নবীর চুল কিন্তু এলোমেলো হলেও সুন্দর। সুবহানাল্লাহ, নবীকে যেভাবে দেখবেন সেভাবেই সুন্দর। তো চুল যদি না আঁচড়ানো থাকতো তখন আপনার ওই সাদা চুলটা প্রকাশ পাইত। তবে তেল দেওয়া অবস্থায় থাকলে প্রকাশ পাইতো না। আর যদি তেল না দিতেন, এমনি আপনার তেলের বিপরীত ছিল। তো বাংলায় আমরা আমাদের সব শানে বলি অগোছালো, শাইসা মানে হলো অগোছালো থাকা। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অগোছালোর এর অর্থ হলো তেল দেওয়া না থাকলে, চুল যদি শীতি করা না থাকতো, এমনি থাকতো, তাহলে চুলটার ওই সাদা দুই একটা চুল দেখা যেত। এগুলো আপনার চুলের বর্ণনা। চুলের পরিমাপ কি ছিল? আমার সাথে 3টা শব্দ মুখস্থ করেন, তারপর বলি পরিমাপ কি ছিল। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা, আবার ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আমি বলবো না, আপনারা বলুন। কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুল লম্বা হলে এটাকে বলা হবে লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা চুল হলে এটা হলো জুম্মা। আমি আবার বলি, এরপরে আপনাদের পরীক্ষা হবে। আবার বলছি, 2 কানের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো ওয়াফরা। 2 কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো লিম্মা। 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে এটা হলো জুম্মা। এবার আপনারা বলেন তো, যদি 2 কানের অর্ধেক পর্যন্ত লম্বা হয় চুল, এটাকে কি বলা হয়? 2 কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে, 2 কাঁধ পর্যন্ত লম্বা হলে, এবার আমি বলবো, আপনারা খালি অংশটা বললেন। ওয়াফরা কাকে বলে? লিম্মা, জুম্মা। নবীর চুল মুবারক এই 3 ভাবে লম্বা হতো। কখনো অর্ধেক কান পর্যন্ত, কখনো 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, কখনো চুল আরো অস্বাভাবিক সুন্দর হয়ে কাঁধ পর্যন্ত লম্বা। এবার 3টা আমরা হাদিস থেকে নিই। প্রথম হলো ওয়াফরা, সহিহ মুসলিমের বর্ণনা, 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল 2 কানের অর্ধেক পর্যন্ত। এটাকে জানি কি বলে? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন শারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চুল মুবারক সম্পর্কে জিজ্ঞাসা করলাম। হযরত আনাস জবাব দিলেন, বাইনা উযুনাইহি ওয়া আতিকি,
আল্লাহ নবীর চুল মুবারক 2 কাঁধ আর 2 কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো। বলেন তো কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে কি বলা হয়? সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসে আসছে কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই। আল্লাহ নবীর চুলগুলা লম্বা হয়ে কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। বলেন তো কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করুন। এগুলো চুলের পরিমাপ।